আমাদের ৪৪টা যুদ্ধ বিমান আছে, কিন্তু নেই কোনো আধুনিক অস্ত্র। যা আছে তা বেশ পুরাতন, জং ধরে গেছে। আধুনিকতার ধারে কাছেও নেই আমাদের কোনো অস্ত্র। আমাদের নেই কোনো ভালো এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু আমাদের আছে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা খুব গর্ব করে বলি বাংলাদেশ স্বাধীন। প্রায়শই আমাদের সরকাররা বলে ফেলে অনেক উন্নয়ন করে ফেলেছি বাংলাদেশে। ভারতীয় বিমান বাহিনীতে ৫০০টির মতো যুদ্ধ বিমান আছে, যা দিয়ে তারা ৫টি ফ্রন্ট চালাতে পারে। পাকিস্তানের আছে ৪৪৪টি বিমান, তারাও যুদ্ধের জন্য রেডি। চীন তো কয়েকদিন আগে ষষ্ঠ প্রজন্মের নতুন এক বিমান আবিষ্কার করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। ভারত তো বেশ ঢান্ডুল পিটিয়ে ঘোষণা করলো যে তারা হাইপারসোনিক মিসাইল তৈরি করেছে। পক্ষান্তরে পাকিস্তান তারা তৈরি করতে যাচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাকে সংক্ষেপে আইসিবিএম বলে। আর আমরা দলবাজি চামচামিতে ব্যস্ত। পথে পথে দেখা যায় সহসভাপতি, বিভিন্ন রকমের টকশোতে আমরা খুব বেশি কৌশলী, ফেসবুকে আমরা অনেক ঝড় তুলি, কিন্তু মাঠে আমরা কিছুই করতে পারছি না। আমাদের দেশে সংবাদপত্র বা টেলিভিশনগুলোতে হেডলাইন হয় নানা রকম গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, এসব অপরাধের। আমাদের রয়েছে একটা স্পেশাল স্কোয়াড, যার নাম হচ্ছে কিবোর্ড ব্যাটালিয়ন। পোস্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর মাথার উপরে যদি উড়ে এসে একটা মাত্র গোলা পড়ে, তাহলেই সব হাওয়ায় মিলিয়ে যাবে। আসলে আমাদের শত্রু বাইরে না, আমরাই আমাদের শত্রু। আমরা যুদ্ধ জয়ের জন্য জন্মগ্রহণ করিনি, আমরা জন্মগ্রহণ করেছি তর্কে জেতার জন্য। একটি শিশু যখন কিছুটা বড় হয়, তখন সে কুল চেনে না, সে চেনে দল। একজন ডাক্তার জীবন বাঁচায় না, সে যায় কোনো একটি রাজনৈতিক দলের সংগঠনের নেতা হতে। একজন ইঞ্জিনিয়ার ভবন নির্মাণ করে না, সে যায় তার নিজেকে সুবিধাবাদী কোনো একটা সংগঠনের সাথে যুক্ত করতে। পুলিশ, আর্মি তথা বিজিবি প্রত্যেকেই ঝুলে পড়ে কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে। এই হচ্ছে আমরা, মেধাহীন, পরিকল্পনাহীন, বাস্তব চিন্তা বিবর্জিত। আমাদের নেতারা বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করেন, আর জনগণ দেশের সীমানায় মার খায়। কোনো কারণে যদি বাংলাদেশের উপর একটা ড্রোন ছুটে আসে, তখন সেই ড্রোনকে ধরা তো দূরের কথা, তাকে যে ডিটেক্ট করবে সেই সক্ষমতাও আমাদের নেই। হয়তো ভবিষ্যতে কোনো একটা দিন বাংলাদেশের আকাশ কালো হয়ে যাবে, হুট করে মাথার উপর পড়বে কোনো একটি বোমা। তখন আর আমাদের ফেসবুকে পোস্ট দেওয়ার সময় থাকবে না। আমরা তখন আর ফেসবুকে পোস্ট বা ভিডিও শেয়ার করে আমাদের দেশপ্রেমকে প্রকাশ করতে পারবো না। তখন আমরা বুঝবো ফেসবুক দিয়ে দেশ রক্ষা করা সম্ভব নয়। তখন আমরা বুঝবো বন্ধু বলতে কেউই নেই, যার দাপট তারই সকল অধিকার। এই ঘুম, এই ঢালডুল পেটানো দেশপ্রেম সবই তখন পুরে ছারখার হয়ে যাবে। আমরা শুধু চেয়ে চেয়ে দেখব আর আফসোস করব। সর্বোপরি আমরা তখন প্রচন্ড কাঁদবো, কিন্তু আমাদের এই কান্নার শব্দ কেউ শুনবে না।